সেখানে দেখতে পাচ্ছেন যে ওই কুকুরগুলো নিয়ে দীপ খেলছে। আর ভাই কুকুরগুলোর চোখ ফুটে গেছে। আর আমি মিনি ব্লগে ওই মাহিরে গানটা ছিল ওটার সঙ্গে আমি একটা ছোট ব্লগ করেছিলাম। তো ওইখানে কুকুরগুলোকে দেখেছিলেন। তো ওই কুকুরগুলো কটা ছিল কি না ছিল সেগুলো দেখেননি। তো ভাই কুকুরগুলোর জন্য খারাপও লাগে। এখানে আগের বার যে 5টা কুকুর হয়েছিল, তো 5টা কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল। কে করেছিল কে জানে। তো সেই সব কথা জানছি না। আমাদের এখন দরকার যে এই কুকুরগুলোকে বাঁচানো। তো আমাদের সামনেই আছে, দেখতে পাচ্ছেন হয়তো অন্ধকার গোটা ঘরটা। কুকুরগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কিউট কুকুর। ওয়াও, খুব ভালো লাগলো। আর এখানে একটা নাই, মোটামুটি 5টা কুকুর আছে। আরো দুটো। আর ওর মাটা এখন নেই, তো থাকলেও কোনো কিছু করতো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে কুকুরটা কত সুন্দর কিউট কুকুরটা। আপনাদের কেমন লাগছে কে জানে। তো আমার তো বেশ ভালোই লাগছে। তো আর কিছু বলবো না। যদি আপনারা পারেন এইসব কুকুরগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন, কারণ মানুষ এখন বাঁচানোর থেকে কুকুরগুলোকে মেরেই ফেলছে। এই একটি 5টা খাইনি এখনো। মায়ের দুধ, মা আসবে তবে খাবে। এই হাঁটাটা হাঁটা। এবার রেখে দিই, ঘরে ঢুকিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আপনারা এই কুকুরগুলোকে, তো আপনারা চেষ্টা করবেন যে সব কুকুরগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন। কারণ এখনকার যা সমাজ ভাই, এগুলোকে এখন কেউ পাত্তাই দেয় না। তো আপনাদের যদি অল্প মানবত্ব থেকে থাকে তাহলে এইসব কুকুরগুলোকে অল্প বাঁচানোর চেষ্টা করবেন। কিছু না হলেও কিছু খাবেন। তো এগুলো পরে নাম দিয়ে দেবো আমরা। দেখতে পাচ্ছেন আর এখানে মাটা আরবারে ছিল, তো মাটা এখন আসেনি যেহেতু। আর এই ঘরটার মধ্যে আছে। আর দেখতে পাচ্ছেন ঘরটার কি অবস্থা। একবার এখানে একটা কুকুর ছিল, তো কুকুরটা না এইগুলো ভেঙে পড়ে গেছিল। আর কুকুরটার উপর পড়েছিল যেহেতু কুকুরটা, তারপরে মাথায় কোনো রকম ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাঁধা হয়েছিল। তো তারপরেই কুকুরটা মারা গেছিল। আর দেখতে পাচ্ছেন এই ঘরটার অবস্থা। আর এখানে কুকুরগুলো আছে 5টা। এখন নাইলে পুরোপুরি সেফই বলতে পারেন, কারণ এইদিকে যেহেতু চালটা দেখতে পাচ্ছেন এগুলো একটু ভাঙা আছে। আর এইদিকে দেখুন, এদিকে অতটা কোনো ভাঙা নেই, পুরোটাই এখন ভেঙে গেছে। আর আশা করি এইটা এখন ভাঙবে না, তা করতে এরা বড় হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে বড় হলে এদিকে বাইরে কোথাও পাঠিয়ে দিতে। কারণ আমাদের এখানে যা পরিস্থিতি, মানুষ এই কুকুরগুলোকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে। কারণ বেশি কুকুর হওয়ার ফলে কেউ রুটি খায়, বিষ খেয়ে খাওয়াই দিচ্ছে, বিস্কুট বিষ দিয়ে পর খাইয়ে দিচ্ছে। তো এমনি এমনি অবস্থা হয়েছে আমাদের এখানে। তো দেখবেন মাঝে মাঝে এই কুকুরগুলোকে আপনাদের দেখাবো। তো কমেন্টে বলবেন যে এই কুকুরগুলোকে দেখতে চান। আর যে কুকুরগুলো ভালোবাসেন বা ভালোবাসছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই কুকুরগুলো সম্বন্ধে কিছু একটা ছোট্ট কমেন্ট করবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট খাম্বার পাড়া, তো ওইখানে কুকুরগুলো ছিল। তো আমরা কুকুরগুলো নিয়ে এসে সেফটিভাবে ঘরে রেখেছি, কারণ ঘরে সুরক্ষিত থাকবে। আর সেদিন গোটায় জল হচ্ছিল। আর বুঝতে পারছেন জলের মধ্যে আমরাই বাইরে বেরোতে পারছি না, আর ওরা ধরুন বাইরে। তো সেদিনে দেখলেন যে দ্বীপ আর শুভজিৎ এই কুকুরগুলোকে সেফটিভাবে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কুকুরগুলোকে বাঁচানো আমাদের খুব দায়িত্ব এবং কর্তব্য আমাদের মধ্যেই পড়ে। কারণ আমরা মানুষরা নিজেদের কোথায় ভাবি, ওরা তো অবুঝ, ওদের কথা কেউ ভাবে না। তো দয়া করে যদি আপনি এদেরকে অল্প খাওয়ান, অল্প ভালোবাসেন, তাহলে এরাও আপনাকে ভালোবাসতে শুরু করবে। জীবনে মনে রাখবেন যে মানুষ বেঈমান হলেও কুকুররা কোনোদিন বেঈমান হয় না। তো তাদের আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকবে এবং তাদেরকে অল্প ভালোবাসবেন। দেখতে পাচ্ছেন কত কিউট কুকুরগুলোকে না ভালোবেসে কি পারা যায় বলুন, আপনারাই বলুন।